হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, আমার পুজো তো একদম কমপ্লিট। আর এদিকে মা করে নিয়েছে গরম গরম পরোটা আর ফুল দিয়ে আমার ননদ করেছে ছোলার ডাল। তো মা মেয়ে দুজনে মিলেই করেছে আর ছোলার ডালটা না দারুণ হয়েছিল খেতে। তো প্রথমে বানিয়ে ওদেরকে খেতে দিয়েছে। বাচ্চা পার্টির খাওয়া শেষ, আমার বরেরও খাওয়া শেষ। তারপর আমরা খাবো, তো একটু গল্প গুজব করে খাবো, তার জন্য আমার বরকে আগে চাটা করে দিয়ে দিই। আর এই যে 1 চামচ চিনি দিয়ে, সেটা আমার চা। তো আমি মা ফুল দিয়ে আমরা বসে খাচ্ছি, আমার জেঠিমাও ছিল কিন্তু জেঠিমা খায়নি। তো আমরা গল্প করে খেয়ে দিয়ে বাসন যা ছিল সব বেসিনে রেখে জমা করে তারপর চলে আসলাম আমি ঘর গোছাতে। কারণ না সকালে একটু গুছিয়েছিলাম আর বিছানাটা এখন একটু ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই, তারপর না হয় রান্নাঘরে গিয়ে অন্যান্য কাজকর্ম করব। আর আজকে না সানডে, আর সানডেতে তো একটু কাজের চাপ থাকে। তাছাড়া আজকে আমার ফুল দিয়ে চলে যাবে, সোনামন চলে যাবে ওদের বাড়ি। তো সত্যি কথা বলতে মনটা অনেক খারাপ, আর আমার ননদেরও মনটা ভীষণ খারাপ। বাপের বাড়ি বলে কথা, ও এসেছিলো মার্চে, আরেকবারে এসছে এবার সামারে, কিন্তু যদিও এসেছিল তবুও তো বাপের বাড়ি বলে কথা। তো তো যাওয়ার সময় সত্যি মেয়েদের মনটা একটু খারাপ হয়, একটু না অনেকটা খারাপ হয়। আর আজকে না ওর মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, আমরা একটু হাসি মজা করে দিন পার করছি। আর ও যত দিন ছিল বেশ আনন্দে কাটিয়েছি দিনগুলো। আর কি বলতো, ও বললাম না, ও আসলে কিন্তু বিকেলবেলার খুব খাবার দাবারগুলো খুব সুন্দর করে বানায়, কী খাবে না খাবে সবাইকে জিজ্ঞাসা করে। তো ওগুলো ভালোভাবে বানাতে পারে আর খুব হাসি খুশি করে থাকে। তো তো ও চলে গেলে তো আমরা আবার একা হয়ে যাব, মা আমি আর 2 মেয়ে নিয়ে কী মজা করব। তো তো যাই হোক, আমি আমার কাজকর্ম করে একবারে মেয়েদেরকে স্নান করিয়ে নিয়ে আসলাম এক এক করে। তো স্নান করিয়ে নিয়ে এসে ওদেরকে চুল টুল বেঁধে দিলাম একটু হালকা করে। এখন একজন একজন করে ঠাকুর ঘরে যাবে, ওরাও স্নান করে ঠাকুর ঘরে যায়, ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে আসে, ভোলে বাবাকে জল দিয়ে আসে। ওদের কাজ ওরা নিজে থেকেই করে নিবে। তো আমি তো ঘর দুয়ার আগেই গুছিয়েছিলাম, কিন্তু ঝাঁট দিইনি, কেননা স্নানের সময় হয়ে গিয়েছিল। এখন ঝাঁটটা দিয়ে দিই, তারপরে রান্নাঘরে যাব। আর ঘর ধরে এরকমভাবে পরিপাটি করে রাখলে না দেখতেও বেশ ভাল লাগে, আর কাজেরও না বেশ এনার্জি পাওয়া যায়, মনে হয় না ঘরটা তো গোছানো আছে। আর কয়েকদিন থেকে না আমি একদম ঘর দুয়ার গোছাতেই পারছি না বলে আছে না সব ভাই বোনরা মিলে হুলস্থুল করছে, খেলছে। তো যাই হোক, করা যাবে আর কি, একসময় ওরা তো এখন আছে, ফুর্তি করছে, মজা করছে। তো আমার বর নিয়ে এসছে মাছ, আর মামা ভাগনা বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসছে। আর এনে দেখিয়ে বলছে কি মাংস নিয়ে এসছে, সব মিথ্যে কথা। কিন্তু চিকেনটা মা নিয়ে এসছে, কারণ সোনামন না চিকেন খেতে ভালোবাসে। তো চিকেন নিয়ে এসছে আর আমি মাছটা ধুয়ে দিলাম। তো আমাদেরকে কালকে আর কি আনারস দিয়ে গিয়েছিল একজন দাদা, চাষ করেছে, কি সুন্দর না ছোট্ট ছোট্ট। আর সকালে আমি ঠাকুরকে দিয়েছিলাম এর থেকেও ছোট। তো আমি ফুলদিকে বললাম আনারসটা কেটে সবাইকে দিয়ে দাও, রাখলেই থেকে যাবে, আর একসাথে সব কেটে নাও দুটোই। তো ফুলদি এখানে আনারস কেটে একদম রেডি, আর মা ওদিকে মাংসটাও করে নিয়েছে, কারণ মাংস টাংস হয়ে গেলে তারপরে তো মাছটা রান্না করবে। তো এখানে সবাই খাবে, আমার জন্য একটা বাটি নিয়েছিল, আমি যে খাবো না সেই জন্য আমার দিকে তাকাচ্ছিল না। আমি এখন আর টক জাতীয় কিছু খাই না। তো এখানে না আজকে আমাদের একদম সিম্পল করে ফ্রাইড রাইস হবে, তো সেটারই প্রস্তুতি। আর ফুলদি না সবসময় চিনে বাদাম দিয়েই ফ্রাইড রাইস আর কি, কিন্তু বেশ ভালো লাগে। আমরা মধ্যে 2 দিন খেয়েছি, ও বানায় যে বেশ ভালো করেই বানায়, একদম সিম্পল করেই বানায়। আর এটার সাথে আছে চিকেন, যেটা আমরা খাবো না, বাচ্চারাই খাবে। আর মাছ আছে, মাছ দিয়েই আমরা খাবো। আর একটা কী যেন রান্না হয়েছিল, স্যালাড ছিল, তো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আবার ওদেরকে না তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে স্টেশনে, কেননা খেয়ে দিয়ে একটু রেস্টের দরকার, খেয়ে উঠে তো আর চলে যেতে পারবে না। আর এদিকে দেখো কি সুন্দর করে স্যালাড কেটে নিয়েছে, একদম রেডি। আর এই সময়টাতে আমি সোনামনের সাথে মোবাইলে একটা কাজ দেখছিলাম। তো দেখো মা আর ফুলদি মিলে ভাতটা একদম রেডি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে আবার বিকেলবেলা। তো এখন বাজে 5টা, আমরা যাচ্ছি স্টেশনে।
আবার চলে আসলাম বিকেলবেলা, এখন বাজে 5টা। এখন যাচ্ছি আমরা স্টেশনে, ফুলদি আজকে চলে যাচ্ছে, তো ভীষণ খারাপ লাগছে। ও আবার আসবে, কখন আসবে জানি না, কিন্তু এসেছিলো থেকেছে 6-7 দিন, 6 দিন থেকে 6 দিন না 7 দিন, আজকে 7 দিন। ভালো লেগেছে কেমন করেছে দিনগুলো পার হয়ে, কত কথা, কত গল্প, কত কিছু। তো যাই হোক, অনেক ভালো লেগেছিলো সত্যি। ও আসলে অন্যরকমই মজা করে, এক একজন এক এক ধরনের হয়তো। আমাদের মেজ দিয়ে একটু রিজার্ভ, আর ফুলদি একটু ভীষণ মানে মজার মানুষ। তো ও চলে যাচ্ছে, সত্যিই খারাপ লাগছে। ও সারা ঘর গুড় করে হাঁটে আর কথা বলে, তো সত্যি চলে যাচ্ছে, যে খারাপ লাগছে। আবার আসবে, কিছু বলো। সত্যিকারে আজকে আমার অনেক খারাপ লাগছে সকাল থেকে। আজকে দিনটা চলে যাবে বাপের বাড়ির মতন, মানে ভালোবাসার জায়গা কোথাও নেই। যতই বলে একদিন বাপের বাড়ি আর সারাদিন যায়। আমরা ননদ বৌদি কত গল্প গুজব করা, আমাদের গল্প শেষ নাই। গান করা, রিলস বানানো, ভিডিও করা, এই সেই রান্না করা, রান্না করে খাওয়া। আর ফুলদির গান অনেক সুন্দর। আমরা তো সারাদিন ফুলদি গান টুকুর গান করতেই থাকি, আমরা শুনতেই থাকি। তো যাই হোক, ভালো লাগে, অনেক ভালো গান গায়। আর একবার আসলে তারপর আমরা রুকুয়ে করে তারপর রুকুয়ে আমরা উমানন্দে যাবো, সেটাই প্ল্যান করেছি। যখন আসবে আর কি তখনই যাবো, রয়ে করে যাবো। আমাদের সোনামন আসছে ওর মামার সাথে স্কুটিতে, তো আমি আর ফুলদি টমটমে করে চলে যাচ্ছি স্টেশনে। চলো আবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা স্টেশনে চলে আসলাম। এদিকে সোনামন আসছে মামার সাথে, এদিকে আমার দিদিভাই আসছে বাবু সোনাকে নিয়ে। মানে দিদিভাইয়েরও তো ননদ হয়, তো ননদকে এগিয়ে দিতে এসছে আর কি। ওরও মন খারাপ, যেহেতু আমরা অনেক দিন অনেক মজা করেছি যে কদিনই ফুলদি ছিল। তো টিকিট নিচ্ছে এখানে। আমরা এসে টিকিট নিতে চেয়েছিলাম, কিন্তু তখন দেয়নি। তো এখন ওরা মামা ভাগনা এসে টিকিটটা নিচ্ছে। তো এই যে আমাদের বাবু সোনা এসছে স্টেশনে ওর পিসিমণিকে এগিয়ে দিতে, আর গুড়িয়া গুনগুনকে না রেখে এসে। ওরা চেয়েছিল আসতে, অনেক মানে গল্প করেছে পিসিমণির সাথে যে আমরাও যাবো স্টেশনে তোমাকে ছাড়তে, কিন্তু ওরা পালিয়ে চলে এসছে। দেখো ও দুষ্টুমি করছে, বলেছে যে ক্যামেরাটা ধরো, ওই জন্য। তো এই জন্য এবার ফুলদিকে টাটা বাইরে করে দিই। আবার কবে আসবে জানি না, কিন্তু সত্যি ওর মনটা ভীষণ খারাপ। আর ওখানে একদম কেঁদে দিয়েছিল, ভীষণ কান্না করেছে, আমাদেরও খারাপ লেগেছিল। সত্যি এইটাই হয়, যা আবার আসবা, আসবা আবার। তার মানে এখন আর ইচ্ছে যদি থাকে আর 2 দিন থাকি, পারবে না, কারণ বাচ্চাদের তো স্কুল কলেজ আছে না, সোনামনের কলেজ খুলে দিয়েছে। তো চলে এবার যাওয়া যাক আমার দিদিভাইয়ের মাসির বাড়ি। আর এত সুন্দর ঠান্ডা একটা পরিবেশ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। বাবু সোনা আসো, বাবু সোনা, আমি বাবু সোনা দিদিভাই আর আমার বর আমরা চলে এসেছি ওদের মাসির বাড়িতে। তো ঘুরে টুরে একটু পরেই চলে যাব, সন্ধ্যের আগে বেরিয়ে পড়বো এখান থেকে। আর অনেক ঠান্ডা মানে পরিবেশ, মুগ্ধ হয়ে গেছি দেখে, কারণ এই পরিবেশটা না আমাদের এখানে পাই।